আরম্ভ করে দিল এসআর। এসআর করে কি ভাবলো যে পশ্চিম বাংলাটাকে দখল করতে হবে, উন্নয়নের দিকে পারবো না, কোন দিকে পারবো না। মমতা ব্যানার্জি মোচকাই তবু ভাঙে না। তাহলে কি করতে হবে? এসআর করো আর এনআরসি করো। এরপরই তো এনআরসি। আজকে আমাকে ফোন করে করে বললো দুর্গাপুরে, লাভপুরে বললো বড় বড় মুসলিম গ্রামে 1000-1200-1300 করে ভোটার বাদ দিয়ে দিয়েছে, এবং মুসলিম সমাজের মেয়েদের বেশি করে বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়ে দিয়েছে? তারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে তারা ভোট দেবে। আচ্ছা, আমরা বুঝতে পারি না, তোমার লজ্জা লাগে না? তুমি বাঙালিকে কত হিংসা কেন? তোমরা বাংলাকে কেন দেখতে পারো না? আমার মুসলিম ভাইরা দীর্ঘদিনের জন্ম এখানে, তার পূর্বপুরুষ জন্ম এখানে, তারাও তো বাঙালি। আমি যেমন বাঙালি, সেও তো বাঙালি। তাদের বাংলায় জন্ম। কি অন্যায় করেছি আমরা? তোমরা কেন বাঙালির প্রতি এত অবিচার করো? তোমরা বাংলাটাকে কেন ভালোবাসতে জানো না? ভারতবর্ষ তো একটা ভাষা নিয়ে নয়, নানা ভাষা। এটা কেউ অস্বীকার করতে পারো না। তামিলনাড়ুর ভাষা আলাদা, কর্ণাটকের ভাষা আলাদা, কেরলের ভাষা আলাদা, তেলেঙ্গানার ভাষা আলাদা, ইউপির ভাষা আলাদা, হরিয়ানার ভাষা আলাদা, গুজরাটের ভাষা আলাদা, মধ্যপ্রদেশের ভাষা আলাদা, রাজস্থানের ভাষা আলাদা, দিল্লির ভাষা আলাদা, পাঞ্জাবের ভাষা আলাদা, ছত্তিশগড়ের ভাষা আলাদা, বিহারের ভাষা আলাদা, ঝাড়খণ্ডের ভাষা আলাদা, আসামের ভাষা আলাদা, ত্রিপুরার ভাষা আলাদা। তুমি কেন বাঙালির প্রতি এত অবিচার? কেন বাংলাকে দেখতে পারো না? এই স্বাধীনতা তো বাংলা এনেছে। বাংলার মহাশয়রা তারা তো আগে লড়াই করেছে। বিনয় বাদল দীনেশ তারা বাঙালি। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বাঙালি। ক্ষুদিরাম তিনি বাঙালি। সূর্য সেন তিনি বাঙালি। তাইলে তোমার বাংলার প্রতি এত হিংসা কেন? বিবেকানন্দ তিনি বাঙালি, রামকৃষ্ণ ঠাকুর তিনি বাঙালি, সারদা দেবী তিনি বাঙালি। তাহলে তোমরা বাংলার প্রতি কেন এত অবিচার? কই আমরা তো বলি না, আমরা তো বলি না। আজকে পশ্চিম বাংলায় এই বাংলায় যারা আছে, ইউপির লোক আছে, বিহারের লোক আছে, গুজরাটের লোক আছে, অন্ধ্রপ্রদেশের লোক আছে, তামিলনাড়ুর লোক আছে, রাজস্থানের লোক আছে। কই আমরা তো বলি না তোমরা চলে যাও। আমরা যে বাংলা, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। আর তোমরা কি করলে? 245 জনকে বাঙালি বাংলাদেশি বলে মেরে দিলে। লজ্জা লাগে না তোমাদের? তোমাদের কোনো ময়া দয়া না? তোমরা বাংলাদেশি বলে মেরে দিলে। আমার এখানে কোনো রোহিঙ্গা আছে? একটাও রোহিঙ্গা পাওয়া গিয়েছে? একটা কি রোহিঙ্গা পেয়েছেন? একটা বাংলাদেশি পাওয়া গেছে? কেউ একবার দাঁড়িয়ে বলে দিন তো, কি অন্যায় করেছি আমরা? আমরা বাংলাটাকে ভালোবাসি। তারপরের ক্ষেত্রে 2016 সালে যখন নির্বাচন হয়, তখন আপামর পশ্চিমবঙ্গে একটা মিডিয়া আমাদেরকে 50-এর নিচে নামিয়ে দিয়েছিল, যে 294টা আসনের মধ্যে 50টা বেশি আপনারা পাবেন না। কিন্তু সব ভুল প্রতিপন্ন করে আমরা সেদিন দেখতে পেয়েছিলাম যে মানুষ আমাদেরকে 212টা আসন দিয়েছিল। বিপুল জয়লাভ আমরা করেছিলাম কাদের জন্য? আপনারা সমর্থন করেছিলেন বলি, আপনারা দোয়া করেছিলেন বলি, আপনারা আশীর্বাদ করেছিলেন বলি।
পরবর্তী ক্ষেত্রে যখন 2021-এ নির্বাচন হয়, 2021-এ নির্বাচনে আমাদেরকে বলেছিল যে এরা আমাদের যেটা আছে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো বলে দিয়েছিলেন যে বিজেপি আপকি বার 200 পার। ওরা তো 200 পেরোলো না, কিন্তু আমরা কিন্তু মানুষের আশীর্বাদে 200 পেরিয়ে গেলাম। 200 পেরিয়ে গিয়ে আমরা 216টা আসন জয়লাভ করলাম এবং ওরা 70টা 77টা আসন পেয়ে গেল। এক অঙ্কে, 2 অঙ্কে, 3 অঙ্কেও পৌঁছাতে পারলো না, 1 অঙ্ক থেকে 2 অঙ্কের মধ্যেই সীমিত থেকে গেল। যার জন্য এবছরের ভোটটা আপনাদেরকে এই কারণেই বলছি, এবছরের যে ভোটটা হচ্ছে 2 মাস 3 মাস আগে থেকে আপনারা জানতে পেরেছিলেন যে এসআইআর লাগু করে যাতে 1.5 কোটি ভোটারকে বাদ দিয়ে দেওয়া যায়। ওরা বুঝতেই পেরেছিল কেন্দ্রের সরকার যে তৃণমূলকে কিন্তু এভাবে হাঁটানো যাবে না। তৃণমূলকে হাঁটাতে গেলে কি করতে হবে, 8 কোটি ভোটের মধ্যে আমাকে বাদ দিয়ে দিতে হবে, 2 কোটি ভোট বাদ দিয়ে দিতে হবে। যার জন্য খুব কম সময়ের মধ্যে এসআইআর লাগু করে ফেললো। এসআইআর লাগু করার ফলে মানুষ কিন্তু ইতস্তত বিক্ষিপ্তভাবে চারিদিকে ছুটে বেড়াতে লাগলো যে কিভাবে আমার নাম থাকবে, কিভাবে আমার পরিবারের নাম থাকবে। এবং সেখানে দেখতে পেয়েছেন যে অলরেডি 63 লক্ষ লোক আমাদের ভোটারকে বাদ দিয়ে দিয়েছে। তার সঙ্গে আরো প্রায় 60-62 লক্ষ, প্রায় ওরা যেটা বলছিল যে 1,25 লক্ষ লোককে আমরা বাদ দিয়ে দেবো, সেই জায়গায় গেছিল। কিন্তু সেগুড়ে বালি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর আমাদের যে কর্মীরা সম্পূর্ণ নেতৃত্বে এই ওয়ার্ডে এবং গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং গোটা বীরভূমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কর্মীরা, কি মহিলা কর্মী কি পুরুষ কর্মী, প্রত্যেকটি কর্মী আমাদের ঝাঁপিয়ে পড়েছিল যে মানুষের নাগরিক রক্ষা করতে গিয়ে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের ভোটাধিকার ফিরে দিতে হবে। এই লক্ষ্যে আমাদের কর্মীরা না খেয়ে না দিয়ে সম্পূর্ণ নেতৃত্বে এই ওয়ার্ডেও আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছিল, ফর্ম ফিল আপ করেছিল। সেদিন কিন্তু বন্ধু কাউকে দেখতে পাওয়া যায়নি। তাই আমি সম্পূর্ণ নেতৃত্বে যে সমস্ত কর্মীবর্গ এখানে খেটেছিলেন, যে সমস্ত মহিলা কর্মীবর্গ খেটেছিলেন, যে সমস্ত পুরুষ কর্মীবর্গ খেটেছিলেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা মমতা ব্যানার্জির মূল সৈনিক এই পরিচয় দিয়েছিলেন, এই পরিচয় আপনারা দিয়েছিলেন। এবং তার ফলে দেখেছেন যে আমাদের নেত্রী এবং আমাদের এখানকার নেতা অনুব্রত মণ্ডল, মমতা ব্যানার্জির ভাব শিষ্য, তারা কি করেছিলেন, আন্দোলনের মাধ্যমে প্রচুর আমরা এখানে আন্দোলন করেছিলাম এসআইআর বিরুদ্ধে। আমাদের নেত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিল। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কাদের জন্য দাঁড়িয়েছিল? মানুষের ভোটাধিকার যাতে সুনিশ্চিত হয় তার জন্য, আপনাদের জন্য দাঁড়িয়েছিল। কারো নাম ভুল বাদ, কারো বাবার নাম আছে বেটার নাম নেই, বেটাকে বাদ দিয়ে দিচ্ছে, বেটা আছে বোর নাম নেই, বাদ দিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আইনতভাবে আমাদের অধিকার সুনিশ্চিত করার জন্য প্রায় এই 60 লক্ষ ভোটের মধ্যে যে 42 লক্ষ ভোটের এখনো পর্যন্ত হয়েছে, যেটা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সেখানের মধ্যে কিন্তু আমরা 30% বাদ দিয়ে আমরা কিন্তু অনেক নামকেই নিয়ে আসতে পেরেছি। অন্যান্য রাজ্য যেখানে পারেনি, যেখানে 5টা রাজ্যে চলছে আগে থেকে, কিন্তু আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের সুদক্ষ নেতা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কিন্তু আমরা কোর্টে থেকে গিয়ে আমাদের অধিকার অর্জন করে নিয়েছি।